বিশেষ ক্ষেত্রে মোবাইলের মধ্যে আগে সালাম কখনো কেউ দেয় না, আগে বলে হ্যালো, ঠিক কিনা? এরপরে হ্যালো 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 শোনে না, এরপরে যখন উনি বলে হ্যালো তখন আসসালামু আলাইকুম। 5 বার আপনার কথা শুনে নাই, আপনি বলছেন মোবাইল রিসিভ করে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উত্তর আসে নাই, আপনি হ্যালো না বলে আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবার উত্তর আসে নাই, বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, আগে তুমি সালাম করো, এরপরে তুমি কথা বলো, আগে তোমার কথা নয়। আগে কি না কথা না, আগে কি? আগে সালাম। কিন্তু যখন মুসলমানকে সালাম করার পরে মুসলমানের মধ্যে একটা মহব্বত তৈরি হয়ে যাবে। বলেন তো কি হবে? আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনারা কি দুশমন, তার লগে ভালো কোনো সম্পর্ক নাই, আজকে যাবার পথে আমরা সালাম দেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সে হয়তো উত্তর দিবে বা দিবে না রাগের বশে, আপনি চলে যাওয়ার পর দিন আসার সময় আবার সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার যখন দেখা হবে দিনে যদি 5 বার হয় আপনি 5 বার সালাম দেন, যখন আপনি দিনে 5 বার দেখা হবে 5 বার আপনি সালাম দিবেন। এই সালাম করার ফায়দা হবে কি? সে সবগুলো বলে যাবে আমি তার সাথে এত রাগ করলাম, এত অভিমান করলাম, তারপর আমাকে সালাম দেয়। এরপর আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সালামের মধ্যে তার মধ্যে মহব্বত তৈরি করে দেবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ওই নাম্বার, তুমি তোমার ঘরে প্রবেশ করো, তুমি তোমার ঘরে প্রবেশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান, তুমি তোমার ঘরে প্রবেশ করো, গায়রা বুয়ুতিকুম, অন্য ঘরে প্রবেশ করিও না। অধিবাসীদের নিকট থেকে যতক্ষণ পর্যন্ত তুমি অনুমতি না নাও, এরপরে যখন তুমি তাকে সালাম না করা পর্যন্ত তার ঘরে প্রবেশ করিও না। যখন তুমি কারো বাড়িতে যাবে তার অনুমতি ছাড়া তার ঘরের মধ্যে প্রবেশ করবে না। আর আমাদের সমাজের মধ্যে এমনটা চলে, একজনের বাড়িতে যখন চলে যায় ডাক দেয় না, কিছু না, যখন দরজা চট করে ঘরের মধ্যে ঢুকে যায়, ঠিক কিনা? কথা বলেন। এভাবে কারো ঘরের মধ্যে ঢোকা ঠিক নয়, কারো অনুমতি না নিয়ে ঘরের মধ্যে ঢোকা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালি ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা রাজুলান সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলাম খায়রুন। আব্দুল্লাহ ইবনে ওমর আস রাদিয়াল্লাহু তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সব থেকে উত্তম কাজ কোনটি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতিমুত তাআম, খোদার কাছে তুমি আহার করাও। যারা খোদার কাতর, সমাজের মধ্যে এমন রয়েছে মানুষ খেতে পারে না, টাকা রয়েছে, অনেক টাকা রয়েছে, তারপরেও খোদার পক্ষে এক বেলা ভাত দেয় না। মিথ্যা বললাম, কথা বলে মিথ্যা বললাম। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওয়াতাকরাউস সালাম, সমাজের মধ্যে বেশি বেশি করে সালাম করো, সালামের প্রচলন চালাও। যখন তুমি সালাম চালাবে, যখন তুমি সালাম দেবে, এই সালামের দ্বারা সমাজের মধ্যে মহব্বত তৈরি হবে। তুমি যাকে বেশি বেশি সালাম করবা, এই সালামের দ্বারা তোমার মধ্যে তার মধ্যে একটা ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। আর যখন
একদিন তুমি মারা যাবা। তোমার সংবাদটা শুনে সে যতই দূর থাক তোমার কথা স্মরণ রাখবে, এরপর তোমার জানাজার মধ্যে উপস্থিত হয়ে যাবে। মুসলমানের সব থেকে চাওয়া এর থেকে আর বড় কিছু হতে পারে না। যখন কোন মানুষ মারা যায়, মারা যাবার পরে ওই জায়গায় তার জন্য জানাজার জন্য উপস্থিত হয়ে যায়, এর থেকে আর বর্তমান কি হতে পারে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চেনা অচেনা ছোট বড় সকলকে তুমি সালাম করো। এই সালামের দ্বারা তোমার মধ্যে কি হবে? মহব্বত তৈরি হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ করেছে, যে ব্যক্তি অসুস্থ থাকে তাকে তুমি যাও, পারলে তার সেবা করো। কোন মুসলমান যখন হাসি দেয়, হাসির পরে বলে আলহামদুলিল্লাহ, তুমি আলহামদুলিল্লাহ শুনে বলো আলহামদুলিল্লাহ। এবং যারা বৃদ্ধ তাদেরকে তোমরা সহযোগিতা করো। কি করো? সহযোগিতা করো। রাস্তা দিয়ে হেঁটে যায় একজন মুরাব্বি, আমি দেখি সে চলতে পারে না বা একটা ব্যাপারে যেতে পারে না, আমি মুসলমান কিন্তু আমার মায়া দয়া আমার মধ্যে নাই, একজন বৃদ্ধ মানুষ চায় কিন্তু পারে না, আমি তাকে আগাই দেয়। আমার হাতে সময় রয়েছে, আমি অযথা সময়কে নষ্ট করি। একজন বৃদ্ধ বাবা যদি এখান থেকে চলে যায় কিন্তু তার একটু সহযোগিতা আমি করতে পারি না, ওই বৃদ্ধ বাবার সহযোগিতা করলে কি হবে জানো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনা, এই বৃদ্ধকে যখন তুমি সহযোগিতা করবা তোমার জন্য সে দোয়া করবে, আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই দোয়াকে কবুল করে। যার জুলুম করা হয় পারলে তুমি তার সহযোগিতা করো, যার জুলুম করা হয় তুমি তার পারলে কোনো সহযোগিতা করো। যদি যেভাবে হয় অর্থ দিয়ে হোক, কথা দিও, যেভাবে হোক তুমি তার সহযোগিতা করো এবং বেশি বেশি করে সালাম করো। একটা বিষয়, এক নম্বর মনে রাখবেন, যদি পারেন আমল করবেন আপনার জীবনের জন্য অনেক বড় ফায়দা হবে। এক নম্বর, যদি কোনো মানুষ অসুস্থ হয় তখন তুমি তাকে দেখতে যাবা, বাবা তার সেবা করো। দুই নম্বর, এক নম্বর হলো কি, কেউ যদি অসুস্থ হয় তখন তাকে দেখতে যাবা। দুই নম্বর, যখন কেউ মারা যায় তার জানাজায় উপস্থিত হবা। তিন নম্বর, যদি কেউ হাসি যায় আলহামদুলিল্লাহ বলে হাসির উত্তর ইয়ারহামুকাল্লাহ বলবা। চার নম্বর, যদি কোনো বৃদ্ধ রাস্তা দিয়ে চলে তোমার চোখের সামনে পড়ে সে আর পারে না, তাকে তুমি সহযোগিতা করো। পাঁচ নম্বর, যখন তুমি কোনো মুসলমানকে দেখবে তখন তুমি তাকে সালাম করবে। ছয় নম্বর, যখন তুমি কসম করবে এই কসমগুলোর ওয়াদা পূর্ণ করবে। কি করবে? সাত নম্বর, কোন মাজলুমের প্রতি যদি জুলুম করা হয়, তোমার অর্থ দেওয়া হোক, তুমি সহযোগিতা করবে। যদি তা না করো, তুমি কথা দ্বারা যদি পারো তাহলে কথা দ্বারা তুমি সহযোগিতা করবে।